বজবজে পুকুর ভরাটের কাজ বন্ধ করা হলো পৌর প্রধানের উদ্যোগে। বজবজ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ায় একটি পুকুর বেআইনিভাবে ভরাটের কাজ চলছিল। বজবজ পৌরসভার পৌর প্রধান গৌতম দাশগুপ্তের উদ্যোগে বন্ধ করা হলো সেই পুকুর ভরাটের কাজ। গার্ডেন রিচে বেআইনি নির্মাণ ভেঙে পড়ে মৃত্যু হয় বহু মানুষের। সেখানেই অভিযোগ উঠে এসেছিল পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের। এরপরও বিভিন্ন জায়গায় বেআইনিভাবে পুকুর ভরাটের ছবি উঠে আসে। ঠিক সেই মতোই বজবজ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রশাসনের নজর এড়িয়ে চলছিল বড় একটি পুকুরকে ভরাটের কাজ। তবে সেই খবর বজবজ পৌরসভার পৌরপ্রধানের গৌতম দাশগুপ্তের কাছে যাওয়া মাত্রই তিনি সেই বেআইনি পুকুর ভরাটের কাজ বন্ধের নির্দেশ দেন। গৌতম দাশগুপ্ত জানান সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর কিছু হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো ধরনের অনৈতিক বা বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। বজবজ থেকে শেখ মনির রিপোর্ট, RGN নিউজ। বজবজ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে একটি বড় পুকুর, সেই পুকুর থেকে দেখা যাচ্ছে যে ভরাট করা হচ্ছে। কোথাও গিয়ে যে পুকুর ভরাট, এগুলো তো বাস্তুতন্ত্র একটা বিপন্ন সৃষ্টি করে, বলবেন এই বিষয়ে? না, এই খবরটা আমার জানা নেই, আমি আজকে প্রথম শুনছি। অ্যাকচুয়ালি প্রচণ্ড গরমের মধ্যে তো আমরা খুব একটা বেরোচ্ছি না বাইরে, তো শুনে খুব খারাপ লাগছে। কারণ বজবজে এমনিতেই অনেক পুকুর ভরাট হয়ে গেছে এর আগে, এবং পুকুরগুলো রক্ষা করা খুব মুশকিল। কারণ পাড়ার লোকজন যদি না এর বিরুদ্ধে প্রতিবাদ করে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট যারা দপ্তর আছে, পৌরসভা, থানা, প্রশাসন, তাদেরকে জানাতে হবে। যদি না জানায় তাহলে তো এই জিনিস চলতেই থাকবে। কোথাও গিয়ে এই পুকুর ভরাট বা গাছ কাটা, এই জিনিসগুলো একটা পরিবেশের সৃষ্টি করছে। না, এই তো আছেই। কারণ গাছ লাগাতে হবে, এবং এটা সারা পৃথিবী জুড়ে সবাই জানে। এখন আমাদের এই সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে একটা জিনিস ঘুরছে যে 1 লক্ষ কোটি গাছ লাগাতে হবে, এবং এরকম একটা টার্গেটও নেওয়া হয়েছে যে সকলে মিলে যদি আমরা 2-5টা করে গাছ লাগাই তাহলেও 1 লক্ষ কোটি গাছ লাগাতে আমাদের কোনো সমস্যা নেই। এবং আমাদের ভারতবর্ষেই যেসব জায়গা পতিত জমি, খালি জমি, অনেক জমি পড়ে আছে, সেই জমির আশেপাশে প্রচুর গাছ লাগানো যায়, কিন্তু সেগুলো নিয়ে উদ্যোগ নিতে হবে। যেরকম আমরা আমাদের যে সংস্থা বজবজ মহেশতলা নেচার স্টাডি সেন্টার, আমরা গেল বছরে 2টো সংস্থার সাহায্যে বজবজের ইন্ডিয়ান অয়েল এবং ভারত পেট্রোলিয়াম বজবজে প্রায় 7,000 গাছ লাগিয়েছি। এবং শুধু লাগিয়েছি না, সেগুলো যাতে রক্ষণাবেক্ষণ করা যায় তার গাছের চারিদিকে বেড়া দেওয়া হয়েছে। এবং এই গরমের মধ্যেও আমরা সেই গাছগুলোর যত্ন নেওয়ার চেষ্টা করছি, গাছের গোড়ায় জল ঢালছি, গাছের নিচের ময়লা পরিষ্কার করছি। তো শুধু গাছ লাগালে হবে না, গাছ বাঁচাতে হবে, এবং সেই বাঁচানোর চেষ্টা সকলকে করতে হবে। কারণ কারুর একার পক্ষে বা কোনো এক সংস্থার পক্ষে এই জিনিস করা সম্ভব না, সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। ৮ নম্বর ওয়ার্ডে একটি বড় জলাশয় দেখা যাচ্ছে, সেই জলাশয়টিকে ভরাট করা হচ্ছে, কি বলবেন? এরকম কোনো খবর আমার কাছে নেই বা কোনো অভিযোগও পাইনি। গতকাল সন্ধ্যাবেলা সংবাদ মাধ্যমের মাধ্যমে বা তোমাদের চ্যানেলের মাধ্যমে খবর পাওয়ার সাথে সাথে আমি ওখানে লোক পাঠাই, এবং স্থানীয় কাউন্সিলর সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে যে ওই কাজ অবিলম্বে বন্ধ করার জন্য। এটা বেআইনি, এরপর কিছু হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং FIR হবে। ওই কাজ বন্ধ হয়ে গেছে। তার আগে পর্যন্ত কেউ কিছু জানায়নি, কোনো অভিযোগও করেনি। আমাদেরকে একটু মানুষ না জানালে তো আমরা সবটা জানতে পারি না। জানাবার সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের অনৈতিক হোক, বেআইনি হোক, কাজ বরদাস্ত করা হবে না। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়।
আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।